প্রতিদিনের কর্মব্যস্ততায় যদি আপনার মনটা হাঁপিয়ে ওঠে, তাহলে দুদিনের একটা ছোট্ট ছুটিতে বেরিয়ে পড়তে পারেন প্রকৃতির মাঝে শান্তির খোঁজে। আজ আপনাদের সন্ধান দেব এমন এক জায়গার ব্যাপারে যেখানে গেলে পাবেন পাহাড়, জঙ্গল, মন্দির ও পাখির কলতানে মিশে থাকা এক অপার শান্তি। তার সাথে পেয়ে যাবেন পাহাড়ের পাদদেশে অবস্থিত একটা রিসোর্টের সব তথ্য, যার ব্যালকনি থেকে এই ভিউটা দেখতে পাবেন। এক্সপ্লোরার ভৌমিকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ট্রেন করে যেতে চাইলে আপনাদের কনভিনিয়েন্সের জন্য ডিটেলস দিয়ে রাখলাম, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল আরও একটা রোড ট্রিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাঁকুড়া পুরুলিয়া রোড ট্রিপের প্রথম গন্তব্য হল বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। কলকাতা থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব হল প্রায় 222 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। আর এই রুটে আপনারা টোটাল 4টে টোল প্লাজা পাবেন। ব্রেকফাস্টের জন্য প্রথম ব্রেক নিলাম হিন্দুস্তান ধাবাতে। এখানকার সার্ভিস প্রম্পট, নিট অ্যান্ড ক্লিন, আর খাবারের টেস্ট মোটামুটি ভালোই। পালছির টোল প্লাজার পরে শক্তিগড় আর বর্ধমান ক্রস করে আমরা দুর্গাপুর টাউনের কাছে এই রুটের 4 টোল প্লাজা মানে বাসকোপা টোল প্লাজাতে পৌঁছে গেলাম। মুচিপাড়া মোড় থেকে লেফট টার্ন নিয়ে কিছুটা পথ এগিয়ে গেলেই দামোদর নদের ওপরে দুর্গাপুর ব্যারেজ পড়ে। এরপরে বর্জরা মোড় থেকে রাইট টার্ন নিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এগিয়ে চললাম। বর্জরা মোড় থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব হল প্রায় 45 কিলোমিটার। শুশুনিয়া পাহাড় বেড়াতে যাওয়ার পিক সিজন হল নভেম্বর থেকে মার্চ মাস অবধি। আবার কিছু ট্যুরিস্ট বর্ষায় শুশুনিয়া পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে যাওয়াটা প্রেফার করে। শ্রাবণ মাসে মহাদেবের প্রচুর ভক্ত শুশুনিয়া পাহাড়ের ঝর্ণার জল সংগ্রহ করে বাঁকুড়ার একটেশ্বর মহাদেব মন্দিরে জল ঢালার জন্য আসে। ফাইনালি প্রায় 4.5 ঘন্টার জার্নির পরে আমরা শুশুনিয়া পৌঁছে গেলাম। আর এই যে রাস্তার দুদিকে আপনি এত ওপেন স্পেস দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর ট্যুরিস্ট গ্রুপস বাস করে ডিসেম্বর আর জানুয়ারি মাসে পিকনিক করতে আসে। আর ফাইনালি আমরা শুশুনিয়ার মেন মার্কেট প্লেসে পৌঁছে গেলাম। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে এই মার্কেটটা গড়ে উঠেছে। বাঁকুড়ার হস্তশিল্প বিখ্যাত। এই স্টলগুলোতে খুব সুন্দর পাথর আর কাঠের কাজ করা দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে,
যেখান থেকে আপনারা গিফট আইটেমস কিনে নিয়ে যেতে পারবেন। এই রাস্তাটাই শুশুনিয়া পাহাড়ের দিকে চলে যাচ্ছে। আর এইদিকে পাহাড়ের পাদদেশে আছে প্রাকৃতিক ঝর্ণা আর মন্দির। এই হলো শুশুনিয়ার প্রাচীন নরসিংহদেব মন্দির। জয় বাবা নরসিংহদেব বলো। আর এই হলো সেই প্রাকৃতিক ঝর্ণা যার জল ভক্তরা সংগ্রহ করে একটেশ্বর মহাদেব মন্দিরে শ্রাবণ মাসে ঢালতে যায়। এই প্রাকৃতিক ঝর্ণার জল সারা বছর বইতে থাকে। আর এইদিকে শুশুনিয়া কালীবাড়ি। লেখা আছে শুশুনিয়া গোপীনাথ ভবতারিণী সেবা আশ্রম। এইদিকে দুর্গা মন্দির আর এইদিকে শিব মন্দির। আর এইদিকে হচ্ছে বজরংবলীর মন্দির। আর পাশের দিক দিয়ে এই রাস্তা দিয়ে গেলে আপনি শুশুনিয়ার পাহাড়ে উঠতে পারবেন। শুশুনিয়া পাহাড়ের উচ্চতা 442 মিটার আর ট্রেকের লেন্থ 2.7 কিলোমিটার। এই রাস্তায় কিন্তু খুব সাবধানে হাঁটতে হবে। পাথরের রাস্তা। এই ট্রেকিং রুটটা খুব আনইভেন হওয়ার কারণে যদি সাবধানে না ট্রেক করা হয় তাহলে পা মুচকে যাওয়ার চান্সেস খুবই হাই। শুশুনিয়া পাহাড়ে আছে শ্রীকৃষ্ণর মন্দির আর রাজা চন্দ্রবর্মনের 4th শতকের প্রাচীন শিলালিপি। পাহাড় থেকে নেমে এসে আমরা পাথরের তৈরি কিছু দ্রব্য কিনে নিলাম। এরপরে আমরা মুরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রিসোর্টের লোকেশন খুবই ভালো, একদম শুশুনিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত। মুরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে রুম বুক না করলেও 20 টাকা পার হেড টিকিট কেটে প্রবেশ করা যায়। 5 বছরের ছোট বাচ্চাদের টিকিট লাগে না। আমরা কিন্তু এই রিসোর্টে থাকিনি, তাই রিভিউ অ্যাসেস দিতে পারবো না, কিন্তু রিসোর্ট অথরিটিসকে রুম দেখাতে বলার সাথেই ওরা আমাকে এই রিসোর্টের রুমস ঘুরিয়ে দেখালো। ফোর বেডটা কত করে? ওটা হলো 3000 আছে। 3000। আচ্ছা, এটা কি সবসময় সেম রেট থাকে নাকি শনি রবি বা সিজন অনুযায়ী চেঞ্জ হয়? সবসময় সেম। আচ্ছা, আর চেক ইন চেক আউট কটার সময়? চেক ইন হচ্ছে 11টা আর চেক আউট হচ্ছে 10টা। 10টা। রুমসগুলো কত?
ওগুলো 1500 আছে তিনটে, একটা 1200। 1500-1200, এটা সব ডাবল বেডের তো? হ্যাঁ। ফার্স্ট ফ্লোর থেকে শুশুনিয়া পাহাড় আর চারদিকের ভিউটা অসাধারণ। জুন মাসেই এত ভালো লাগছে, তাহলে ইম্যাজিন করুন পিক মনসুন মানে জুলাই টু সেপ্টেম্বর বা পলাশ ফুলের সময় ভিউটা কত সুন্দর লাগবে। এই ফার্স্ট ফ্লোরের রুমস থেকে রিসোর্টের বেস্ট ভিউজ হলেও একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে অ্যাটলিস্ট এখনো পর্যন্ত এই রুমগুলোয় রিসোর্ট অথরিটিজ এসি ইনস্টল করেনি। বাট ইম্যাজিন করুন বর্ষায় বা পলাশ ফুলের সময় ব্যালকনি থেকে ভিউটা কি অসাধারণ লাগবে। রিসোর্টের লনটা কিন্তু বেশ ভালো ওয়েল মেনটেন্ড, আর এইদিকে একটা বাঁধানো পুকুর আছে। অন্য ব্লগারদের ভিডিওতে দেখেছি যে উইন্টার মান্থসে যখন এই রিসোর্টের বাগানের গাছগুলোতে ফুল ফোটে তখন খুব সুন্দর লাগে, কিন্তু জুন মাসে অবভিয়াসলি বেশি ফুল পাবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর এই হলো মুরুদবাহার রিসোর্টের রেস্তোরাঁ। খাবারের টেস্ট কেমন তার রিভিউটাও আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমরা শুধু চা অর্ডার করেছিলাম। আচ্ছা, ওই হোটেল বুকিংয়ের জন্য এই যে 6295436181 এটা বুকিং করার জন্য রিসোর্টে কিছুক্ষণ সময় কাটিয়ে টি আর টয়লেট ব্রেক নিয়ে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।